এবছরের শেষে অথবা আগামী বছর যখনই জাতীয় নির্বাচন হোক, দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঢাকার আসনগুলো। ঢাকার এই আসনগুলো দেশের রাজনীতির হৃৎপিণ্ড হিসেবেও বিবেচিত হয়। প্রধান দলগুলো ঢাকার এই আসনগুলোতে নিজেদের শক্তি প্রদর্শন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এবারের নির্বাচনে বিএনপির মুখোমুখি হতে হবে জামায়াতে ইসলামীর। জামায়াত ইতিমধ্যেই তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। জামায়াত প্রার্থীদের বিএনপির কোন প্রার্থীদের মুখোমুখি হতে হবে নির্বাচনে? বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ঢাকা ৬ আসনের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে। ঢাকা ৭ আসনে পুরান ঢাকার ব্যবসায়ী নেতা আলহাজ হাফেজ এনায়েতুল্লাহ জামায়াতের প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী ও সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। ঢাকা মহানগরীর মধ্যে ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার মুখোমুখি হতে হবে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অথবা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের সাথে। ঢাকা ১০ আসনের জামায়াতের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এই আসনে রয়েছে বিএনপির তরুণ দুই নেতা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও নির্বাহী কমিটির সদস্য মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি। ঢাকা ১১তে জামায়াতের হয়ে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এখানে তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ঢাকার রাজনীতির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুমের সাথে। ঢাকা ১২ থেকে জামায়াত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন। ঢাকা ১২ আসনে প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অথবা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডাক্তার মোহাম্মদ মোবারক হোসাইন। বিপরীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অথবা আতাউর রহমান ঢালি প্রার্থী হবেন। ঢাকা ১৪ আসনে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। বিপরীতে প্রার্থী হবেন সাবেক এমপি এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু। ঢাকা ১৫ আসনে প্রার্থী হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার বিপরীতে প্রার্থী হতে পারে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। স্থানীয় হিসেবে এলাকাতে তার বেশ কদর রয়েছে। ঢাকা ১৬তে জামায়াতের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা কর্নেল এম আব্দুল বাতেন। এই আসনে সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মনোনয়ন পেতে পারে। ঢাকা ১৮তে প্রার্থী হবেন সাবেক ঢাকা ৫-এর জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক। তার মুখোমুখি হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর অথবা এম কফিল উদ্দিন আহমেদ।